নমস্কার বন্ধুরা, আজকে যে চিকেনের রেসিপিটা আপনাদের শেয়ার করব, এই রেসিপিটার নাম হলো দরবারি চিকেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে শুকনো কড়ায় আমি কিছু মশলা ভাজবো। তার জন্যে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, কাজু, আমন্ড আর একটা তেজপাতা দিলাম। এবার অল্প সময় নিয়ে ভেজে নিলাম, বেশি পোড়ালাম না, পোড়ালে দেখবেন মশলাটা তিতো লাগবে। মশলাটা ঠান্ডা হতে থাক। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমরা যেরকম বেরেস্তা বানাই সেরকমই পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি একটু পরিমাণে জল দেব। জলটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম। নেওয়ার পর এবার কিছু মশলা দেব। প্রথমে দিলাম আদা রসুন বাটা, আর দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি। চিনিটা দিলে দেখবেন কালারটা সুন্দর হয়, আর নুন ঝাল এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আপনারা যেরকম পরিমাণে চিকেন করবেন সেরকমই মশলাগুলো দেবেন। চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা ভালো করে কষাতে থাকবো। আর আজকের রান্নাটায় বেশি জল দেব না। চিকেনটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর অল্প পরিমাণে জল দেব, বেশি জল দিলাম না। জলটা দেওয়ার পর এবার ঢেকে রাখবো, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কসুরি মেথি আর বাটার দিলাম। কসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন। বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি। নমস্কার বন্ধুরা।